বলা হয় উপহারের কোনো মূল্য হয় না, তবে উপহার যদি হয় একটি পুরো বিলাসবহুল বাড়ি তবে তো এর মূল্য হিসাব করাই লাগে। এবার কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি সমান সমান হয়ে গেছে। তুমি ধানমন্ডি পুড়ছো, তোমার বাড়ি পুড়ছে, তাহলে আমি 7 দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় বইছে। ঘটনার পরপরই কাফি অভিযোগ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। এই অভিযোগের পরই মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে কাফিকে 5 তলা বিলাসবহুল একটি নতুন বাড়ি উপহার দেওয়া হবে। আর এতেই জনগণের মনে নতুন সন্দেহে দানা বাঁধতে শুরু করেছে। আসলেই কি কাফির বাড়িতে অন্য কেউ আগুন লাগিয়েছে, নাকি এটি পূর্ব পরিকল্পিত একটি কৌশল? ঘটনাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন কাফি হয়তো নিজেই তার বাড়িতে আগুন লাগিয়েছে, সরকারের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। কারণ আগুন লাগার একদিনও পার হয়নি, তার আগেই নতুন বিলাসবহুল বাড়ির ঘোষণা কিভাবে সম্ভব হলো? কোটা সংস্কার চাই, কোটা সংস্কার কোথায় নিয়ে গেছে দেশটাকে? প্রতারণা করে কি কোনোদিন ভালো কাজ করার পেয়েছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যেই জায়গা থেকে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। একটা কুকুর, আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশে হাজার হাজার পরিবার আগুনে ঘর বাড়ি হারিয়ে রাস্তায় বসবাস করছে, কিন্তু তাদের বিষয়ে সরকারের কোনো হেলদেশ নেই। অথচ কাফির ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো, এটি আসলেই একটি রহস্যজনক। বিপ্লব ঘটায় এই সরকারকে বসালাম, এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার?